মন চাইলো বিয়া করলেন, মন চাইলো তালাক দিয়া দিলেন। আমি আপনারা কেন বিয়া করতে যাব? এই মুহূর্তে আমি বিবাহিত, আমার স্বামী আছে। দেখেন আমার স্বামী আশেপাশেই আছে। আপনার সাথে দেখলে সর্বনাশ হয়ে যাবে। আপনি যান এখান থেকে, দয়া করে যান। হোক সর্বনাশ, তোরে না নিয়ে আমি এখান থেকে যাবো না। তো তার একটা বিয়া হয়েছে, তার মানে তোর হিল্লা বিয়া হয়ে গেছে। এখন তুই তারে তালাক দিয়ে আবার আমার বিয়া কর। আপনি কি কইলেন এটা? আমি আমার স্বামী সংসার ছাইরা কোথাও যাবো না। আপনি যান এখান থেকে। না আমি যাবো না। বকুল, কি ব্যাপার? তুমি কার সাথে কথা বলতেছো? উনি কে? আমাকে গ্রামের একজন, রাস্তায় হঠাৎ করে দেখা হয়েছে তো, তাই 2 মিনিট কথা কইছি। কি ব্যাপার ভাই, আপনি এইখানে দাঁড়াইছেন কেন? আসেন, ঘরের ভেতরে আসেন। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ যার কপাল, আর মন ভালো থাকে কেন? তুমি আমার সামনে মন খারাপ করে থাকো না বকুল। তুমি মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আচ্ছা, কি করলে তোমার মন ভালো হইব? কি দিলে তোমার মন ভালো হইব? আমি সেটাই তোমারে দিই। বলো তুমি কি চাও? চাচাইটা দিতে পারবেন? তুমি আমার কাছে একবার ছায়া দেখো। আমি আমার শরীরের শেষ রক্তবিন্দুটা দিয়ে হইলেও আমি তোমার সেই চাওয়া পূরণ করব। এখন না, যখন চাওয়ার সময় হবে আমি তখন চাই আনব। ঠিক আছে, এবার তাইলে একটু মন ভালো করো। আপনি কি কইতেছেন সেটা বলেন। ও, এই শাড়ি গহনাগুলা আজকে থেকে তুমি পরবা। কেন? এই শাড়ি আর গহনাগুলো হলো আমার মায়ের। আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমার বউরে নিজ হাতে শাড়ি গহনাগুলো পরাই দেব, কিন্তু আমার মায়ের সেই ইচ্ছা পূরণ হয়নি। আমার বিয়ার আগে আমার মা মরে গেছে। তুমি যদি এই শাড়ি গহনাগুলো পরো তাহলে আমার অনেক ভালো লাগবে। আমার মনে হইব আমি আমার মায়ের একটা ইচ্ছা হলো পূরণ করতে পারছি। ঠিক আছে, রাইখা যান, করবো। এখন একটু পরো না।